আমি ব্যক্তিগতভাবেই পাহাড় অনেক পছন্দ করি। পাহাড় নিয়ে আমার কত কত সুখ, কত আনন্দ। সমুদ্রের চেয়েও পাহাড় আমার প্রিয়। অথচ এখন পাহাড়িদের নিয়ে যে হট্টগোল চলছে, এটা নিয়ে আমার কোনো কথা বলার নেই। তার কারণ যদি বলি, প্রথমত পাহাড়ি জনগোষ্ঠীরা তারা নিজেদেরকে বাঙালি দাবি করে না। এরা আমাদেরকে বাঙালি মনে করে, অথচ এদের মুদ্রা আমাদের টাকাই। আমাদের পা পড়াতেই এদের জীবনের মান উন্নত হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন পাহাড়ে যাই তখন তারা আমাদের দেখে ভাবে আমরা বৈদেশিক। এদের মধ্যে যারা 25-30-এর মধ্যে এসব ছেলেপুলেদের দেখলে একটু ভয়ই লাগে। এদের কথাবার্তার ধরন আপনি কখনোই আমাদের মতো নর্মাল বন্ধুসুলভ মনে হবে না। এরপর আসেন, পাহাড় অঞ্চলে আমরা যারা ভ্রমণে যাই তখন সেনাবাহিনীর প্রোটোকল লাগে। কেন লাগে জানেন? ওই যে ওরা আমাদের চেয়ে ভয়ঙ্কর জাতি। এবার ভাবুন, এরা নিজেদের কেন বাঙালি দাবি করে না এবং আমাদের ভাবে বাঙালি। আসলে ওরা হলো পাহাড়ে যারা সাজেক গেছে, তারা বলতে পারবে দিঘি নালায় গিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। কেন থাকতে হয় জানেন? খাগড়াছড়ি থেকে যত গাড়ি সাজেকের উদ্দেশ্যে যায় তখন মাঝে পড়ে দিঘিনা। সেখানে বড় একটা মাঠ আছে, সেখানে গিয়ে সব গাড়ি গিয়ে থামে। এরপর 10টা বা 11টা নাগাদ সেনাবাহিনীর টহল দিয়ে সেসব গাড়িকে সাজেকের উদ্দেশ্যে ছাড়ে। যারা রুমা উপজেলার বগালেক এবং ক্রেউট্রাং গিয়েছে তারা বলতে পারবে কতবার এন্ট্রির জন্য সেনাবাহিনীর চেকপোস্টে নিজের ছবি এবং এনআইডি কার্ড জমা দিতে হয়। তাহলে একবার ভাবুন, এরা আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। তবুও এইসব নিয়ে কখনোই বাঙালিরা প্রতিবাদ করেনি। আজ যখন ওদের সাথে বাঙালিদের ঝামেলা হলো, তখন অনেকেই না বুঝে মায়া কান্নায় আবেগ দেখাচ্ছে। বাস্তবতা পুরাটাই ভিন্ন। তাই এই সব থেকে নিজেদের বাহিরে এনে পাহাড় প্রকৃতি আমাদের রক্ষা করতে হবে, নয়তো আগামীতে আমাদের জন্য হারাম হবে প্রিয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য।